আয়ুষের সঙ্গে আয়ুষের সো কল্ড নতুন গার্লফ্রেন্ডকে কোনো মতেই বরদাস্ত করতে পারছে না এবার কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ নিজের নিউ গার্লফ্রেন্ডের সঙ্গে কুসুমকে পরিচয় করিয়ে দেয় এবং আয়ুষের নতুন গার্লফ্রেন্ড যখন কিনা কুসুমকে পাত্তা দিতে নারাজ এবং বলতে থাকে যে হু ইজ শি, আয়ুষ তোমার কী প্রয়োজন ছিল বলো তো, এখানে তো সমস্ত কাপলরা এসেছে তাই না, তাহলে এই যাত্রায় তো তুমি আমার বয়ফ্রেন্ড এবং আমি তোমার গার্লফ্রেন্ড, তাহলে সেই জায়গায় আমাদের মাঝখানে এই কুসুমরা কি বললে না, তুমি এই মেয়েটাকে আনার কী প্রয়োজন ছিল বলো তো, যাকে যখন এসেই পড়েছে ও নিশ্চয়ই এই সমস্ত পরিবেশ নিয়ে ইউজ টু না, তাহলে ওকে কোথাও একটা সাইডে বসিয়ে ওকে না চিপস খেতে দিয়ে দাও, কারণ আজই হোক না কেন আজকে আমরা যেভাবে করে এই পার্টিটা এনজয় করবো সেরকম করে তো ও এনজয় করতে পারবে না, কারণ ও আমাদের সেই স্ট্যান্ডার্ডেরই না। ঠিক সেই সময় আয়ুষ কিন্তু বলতে থাকে যে কুসুম কোনো কিছু মনে করুন আসলে ওর কথায়, কিন্তু প্রকৃত অর্থে যদি দেখা যায় তাহলে অবশ্যই ও যে কথাটা বলেছে সেটা 100% সত্য কথা বলেছে। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে ভাইদা তোর নিউ গার্লফ্রেন্ড তো বড় বেশি চ্যাটাং কথা বলে, এরকম করে ওর যদি মায়ের সামনে গিয়েও বলে তখন কি হবে বলতো, ও জাদুঘরকে চেনে না জানে না, আজকে প্রথম পরিচয় জাদুঘর কীরকমভাবে অপমান করলো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে অপমান হিসেবে কেনই বা নেবে কুসুম বলতো, এটা তো কমপ্লিমেন্ট হিসেবেও নিতে পারে, কারণ ও তো কুসুমকে কুসুমের জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য এই সমস্ত কথা বলেনি, বরঞ্চ ও কুসুমকে এই সমস্ত কিছু যোগ্য করে তোলার জন্য কুসুমকে ইন্সপায়ার করছে। সেটাকে যদি কুসুম খারাপভাবে নেয় তাতে তো আমার কোনো কিছু যায় আসে না বলতো। দেখে এখন আমার জন্য সবথেকে ফার্স্ট প্রায়োরিটি যদি কোনো কিছু হয়ে থাকে সেটা হলো গিয়ে আমার নতুন গার্লফ্রেন্ডকে আমার প্রতি ওকে দুর্বল করে তোলে, এবং তার থেকে বড় কথা যে কোনো মূল্যে আমার ওকে পেতেই হবে, তার কারণ আমি এতদিন ধরে যার অপেক্ষায় বসেছিলাম অবশেষে সে যখন আমার কাছে মিলে গিয়েছে, তাহলে আমি আর এক মুহূর্ত দেরি করতে চাইলে যত শীঘ্র সম্ভব আমি তাকে আমার জীবনে এনে তাকে আমি বিয়ে করতে চাই, তার পরবর্তীতে সে যাতে আমার থেকে কোথাও উড়ে যেতে না পারে। ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা শুনে হিংসায় জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়, যখন কিনা কুসুম এবং কুসুম বলতে থাকে যে কত ন্যাকামো না ছোটো সাহেব করতে পারে এই সামান্য এই মেয়েকে দেখে সে এমন কি দেখে ফেললো যে ওকে ছাড়া এক নিমিষও সে শ্বাস নিতে পারছে না। ঠিক সেই সময় অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে জানো তো কুসুমে এখানে এসে আমার বড্ড বেশি দম বন্ধ বলে মনে হচ্ছে। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে কেন তোমরা তো এই সমস্ত পার্টিতে ইউজ টু হওয়ার কথা তাই না, আমি না একটা কাজের মেয়ে এবং আমার না হয় স্ট্যান্ডার্ড এবং স্ট্যাটাস কোনোটাই এই পরিবেশের সঙ্গে যায় না, কিন্তু তোমার তো যাওয়ার কথা তাই না, অনুশ্রী যাও গিয়ে তুমিও এনজয় করো। ঠিক সেই সময় অনুশ্রী যখন কিনা কোম্পানি দেওয়ার জন্য কুসুমের সঙ্গে বসে থাকে, ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা নিজের নিউ গার্লফ্রেন্ডকে নিয়ে এক পর্যায়ে কুসুমকে দেখিয়ে রোম্যান্সে মেতে ওঠে, তাকে নিয়ে ডান্স করতে থাকে। ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষের প্রতি বিরক্ত হয়ে কুসুম যখন কিনা সেই মেয়ের উপর উত্তেজিত হয়ে সেই মেয়েকে ঠাটিয়ে এক চর মেরে বলতে থাকে যে লজ্জা করে না, নির্লজ্জ বেহায় মেয়ে কোথাকার, আপনি যদি সত্যি ভালো করে মেয়ে থাকতেন তাহলে আজ যাই হোক না কেন পরপুরুষের সঙ্গে এরকম গা ঢুলাঢুলি করে নাচতে আপনার একবারও বিবেকে বাধতো, আপনার লজ্জা করছে না এরকম এতটা খোলামেলা কাপড় চোপড় পরে আপনি একজন পরপুরুষের সঙ্গে কী করিবে এই সমস্ত কিছু করছেন বলুন তো, নির্লজ্জ বেহায় মেয়ে কোথাকার। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম তোমার সাহস তো কম না, তুমি ওর গায়ে হাত তোলার সাহস কোথা থেকে পাও বলো তো, কে অধিকার দিয়েছে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।